বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের অনুষ্ঠান সূচি www.dailynewsstar.com। নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। এই যে NSTVর নিজস্ব ভবন হতে আর কি www.dailynewsstar.com এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 388, 4 মে 2025। ছাত্র জনতা সরকার 2024-এর আজ 8 মাস 23 দিন। এই যে ছাত্র জনতা সরকারের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এর আজ বয়সটা, NCPর বয়স 2 মাস 2 দিন। ডেইলি ভিউজের অনুষ্ঠান 1087, ভিডিও ক্লিপিংস 1077, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 11971 থেকে অন টু 2000, অর্থাৎ আজ আমাদের ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 12,000। এর আগে গতকাল পর্যন্ত 11,999টি প্রোগ্রাম হয়েছে। 4 মে 2025। আলহামদুলিল্লাহ, আমাদের এই 12,000 অনুষ্ঠান পূর্ণ হওয়ায় রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমিন। আজ আমাদের প্রোগ্রাম সূচিতে আছে। আজ আমার ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, ক্যামেরার পিছন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর ক্যামেরা হাফেজ মাওলানা রিফাত আহমেদ, এবং নিয়মিত অনুষ্ঠান পরিচালক ও উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিতির কারণেই এককভাবে অনুষ্ঠানটি আমাকে পরিচালনা করতে হচ্ছে। এবং এখানে শুরুতেই আর কি আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠানের আজ সংবাদপত্র 2টি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার গ্রুপের আরও যে সংবাদপত্রগুলি, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, দি ডেইলি নিউজ স্টার, অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। ডেইলি ভিউজ 4 মে 2025। নিউজ রিড আউট এবং রিভিউ করছে আমি শাহজাহান আলী গোলদার, এডিটর অ্যান্ড EPO, দি ডেইলি নিউজ স্টার। গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, যার প্রতিষ্ঠাকাল 1987 সাল। আমি প্রেসিডেন্ট শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ। দি ডেইলি নিউজ স্টার, carnivores to transform Canada money. Trump's next 100 days. Now comes the hard part. Bangladesh Army Chief leaves for Qatar on official visit. বাংলাদেশের সামরিক আইন প্রশাসক ওয়াকারুজ্জামান কাতার সফর শেষে আর কি আজই দেশে ফিরছেন। Our aim is to formulate a consensus based national character. প্রফেসর আলী রিয়াজ।
lives on hold in India's border villages with Pakistan. Taka 93.5 crore project for green railway. এটা দি ডেইলি নিউজ স্টারের সংবাদ। এখানে রেলওয়ের একটি খবর বলি, 2004 সালে যখন আর কি এই যে বেনাপোল থেকে যশোর 36 কিলোমিটার রেল লাইনটা টেন্ডার হয় আর কি, যে 100 কোটি টাকা খরচের বিনিময়ে রাস্তাটা উঠিয়ে দেওয়া হবে, তখন আমি ওই যে দৈনিক ঝিনাইদা নামক একটি স্থানীয় সংবাদপত্রের আমি ওই উপসম্পাদকীয় এবং নিউজ করতাম। তো আমি একটি নিউজ করি আর কি, যে এই খোঁজ খবর নিয়ে জানতে পারি রেল লাইনটা যদি রিপেয়ার করে রাখা হয় খরচ 50 কোটি টাকা, আর রেল লাইনটা উঠিয়ে ফেললে খরচ 100 কোটি টাকা। এই নিউজের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রেল লাইনটা টিকে যায়। এখন যেখানটা দিয়ে আর কি এই যে রূপসী বাংলা ট্রেন, যেটা ঢাকা কমলাপুর থেকে 3 ঘন্টা 15 মিনিটে বেনাপোল পৌঁছায়। এছাড়া তো সীমান্ত এক্সপ্রেস আছে, খুলনা থেকে মৈত্রী ট্রেন, এইরকম অনেকগুলি ট্রেন এবং মালবাহী ট্রেনও আর কি ভারত থেকে মালামাল বেনাপোল হয়ে আসে আর কি। তো এইটা সেই জায়গাটাই, এই জন্যই এই রেলের খবরটা বললাম আর কি। ডিএসসিসি লঞ্চেস স্পেশাল মসকুইটো কন্ট্রোল ড্রাইভ ডিপ্লয়িং 500 ওয়ার্কার্স। ওই যে ফগার মেশিন চালানোর জন্য দক্ষ আর কি 500 কর্মচারী নিয়োগ দিয়েছে আর কি এই যে ডিএসসিসি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। Anxiety pride as Harvard digs in for Trump bleaching. Farmers get smart cards in place of fake TCB cards. Food advisor. এখানে দি ডেইলি নিউজ স্টারের আরও একটি যে খবর আছে, খুলনা হোস্ট ফেয়ার প্রমোটিং হেলথি সিটি ভিশন, ইমপ্রুভড হেলথ কেয়ার ড্রস পেশেন্ট সার্চ টু খুলনা হসপিটালস। এই যে ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকা রংপুরের আর কি এই যে রোড অ্যান্ড হাইওয়ের একটি বিজ্ঞাপন। এবং এখানে বাম্পার গার্লিক ইল্ড ফেয়ার প্রাইস ডিলাইট রংপুর ফার্মার্স। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এখন আমাদের যেটা নিয়মিত যে খবরটা থেকে আমরা এই যে রিভিউ পর্যালোচনা করে থাকি। আজ আমার নিয়মিত উপস্থাপক এবং অন্য কোনো কারিগরি টিমও নাই। নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতের 12 দফা, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। কোরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি, হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। 4 দফা দাবিতে এই যে 23 মে বিক্ষোভ, 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন। এই যে হেফাজতে ইসলাম তাদের যে কাজটা, সেই কাজটা থেকে অনেক দূরে সরে গেছে। হেফাজত ইসলাম অর্থাৎ কোরআনকে হেফাজত করা, পাক কালামকে হেফাজত করা, রাব্বুল আলামিনকে সমীহ করা। এই যে মাওলানা সাহেব, একজন মাওলানা বললেন আর কি হেফাজতের মিটিংয়ে, চোখ উপড়ে নিবেন। আমি এখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ওহদের যুদ্ধের সময় দান মোবারক শহীদ হয় আর কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইটা শুধুমাত্র মনে মনে কল্পনা করতেন, তাহলে তো ওই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষ ছিল আর কি, তারা তো সব একেবারে ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু এখানটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াটা করেছেন। আর এই যে কমিশন যেটা গঠিত হয়েছে, কমিশনের কোনো কার্যক্রমে কার্যত এটা রূপ পাবে আর কি পরবর্তী সরকার, নিয়মিত সরকার আসার পরে। তো এই জায়গাটাই যে চোখ উপড়ে নিতে চাচ্ছেন আর কি, আমরা ধৈর্যশীল হই। এই যে ধৈর্যশীলের সাথেই কিন্তু আল্লাহ তাআলা থাকেন।
পাক কালামের এই আয়াত যদি সঠিক হয় আর কি, পাক কালাম অর্থাৎ আল্লাহ তালার যেটা পাক কালামের আয়াত সঠিক তো বটেই, এই জায়গাটাই আর কি যে মা সাবেরিন অর্থাৎ আল্লাহ তালা সবরকারীর সাথে ধৈর্যশীলের সাথেই থাকেন আর কি। তো এই জায়গাটাই যদি আমি চিন্তা করি, হেফাজত যে আন্দোলনটা করছে এর সাথে যদি সবর না থাকে তাহলে আল্লাহ তালা অর্থাৎ পাক কালাম যার জন্য আন্দোলন করছেন এই স্বাদটা কিন্তু দিবেন না। আমার এখান থেকে উপস্থাপনা, আমার এই যে নাতি নাতনি ছেলে মেয়ে ইত্যাদি দিয়ে জামাইজন প্রায় ডজন দুয়েক আর কি এই কওমি মাদ্রাসায় লেখাপড়াটা করে। তো এই যে কওমি হুজুরদের এখানে মাওলানা সাহেবদের পাক কালামের আন্দোলন বলে এই যে ছাত্রদেরকে নিয়ে আসেন, আমি গার্জিয়ানদেরকে বলছি এই আপনারা এই আপনাদের সন্তানদেরকে লেখাপড়া শেষ হওয়ার পূর্বে এই যে কোনো ধরনের রাজনীতির সাথে জড়াইতে দিবেন না। আর এখানে আমি ওই শিক্ষকদেরও বলছি, মাওলানা সাহেবদেরও বলছি, এই যে দাওরা হাদিসকে যেটা MA পাশের সমমান, এই আন্দোলনের একজন ব্যক্তি কিন্তু আমি। এই যে তৎকালীন যে বৈষম্য এই শেখ হাসিনা সরকারই কিন্তু এই যে দাওরা হাদিসকে MA পাশের সমান নির্বাহী আদেশে দিয়েছিলেন। তো এই জায়গাটায় আমি এই মাওলানা সাহেবদেরকে এখান থেকে উপস্থাপন করছি। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যেমন সম্পাদক 35 বছর থেকে পীর মুরিদিটা করি। আমার পীরালি কলিগ ছিলেন এই যে রেজাউল করিম, বর্তমান যিনি চরমনায়ের স্বঘোষিত পীর রেজাউল করিম সাহেবেরই পিতা মরহুম সৈয়দ মাওলানা ফজলুল করিম, আর আমরা পীরালি কলিগ। আমার পীর সাহেব ছিলেন মাগুরার, এই যে সারা জীবনটাই তাবলিগ করতেন, আলহাজ মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। তো ওই হুজুর আমাকে খলিফা করেছিল, অতপর আর কি উনি মারা যাওয়ার পরে আমি এই যে দায়িত্বপ্রাপ্ত খলিফা শিক্ষক বা পীর, আমি কোনো মুরিদ করি না। এখান থেকে শুধু ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির এবং ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, দরুদ এবং ফাতিহার দোয়াটা করে থাকি। এই জায়গাটা থেকে আমার এই যে উপস্থাপনা আর কি, এই যে হেফাজতি হুজুর, আপনারা তো মুসলমানদের ভালো চান, এই পাক কালামের ভালো চান, কিয়ামত পর্যন্ত আর কি এই ভালোটাই চাইতে থাকেন, ধৈর্যশীল হন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন, অসহিষ্ণুদের সাথে কে থাকেন এইটা আর বলার অবকাশ নাই। তবে আল্লাহ তাআলা কিন্তু অসহিষ্ণুদের সাথে থাকেন না আর কি, এটা পাক কালামেরই কথা। ভর্তুকি দিয়ে নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি থেকে বের হয়ে যাব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি জানি না প্রধান উপদেষ্টার কেরানি সহকারী বা সাহায্যকারী এই প্রধান উপদেষ্টার কথাটা বলতে পারেন কিনা। ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি থেকে বের হয়ে যাব, এই কথাটা আমি যেটা আইনশাস্ত্র পড়েছি, পত্রিকা সম্পাদনা করি, ইসলামিক মূল্যবোধের ওপরে দেশ বিদেশে বাংলায় লেকচারটা দিই, তো এই যার কথাটা তাকেই বলতে হয়। বিশেষ সহকারীর অর্থই হলো যার বিশেষ সহকারী বা সহকারী যাই হন না কেন, তার কথাটা রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে, প্রথাগতভাবে, সমাজগতভাবে এইটা পৌঁছাইতে হবে। ওই যিনি বলছেন যার মুখপাত্র বা সহকারী লিখিত আকারে পাঠ করে অথবা টেলিভিশনে দেখিয়ে এইটা ভিউইং করতে পারেন। এছাড়া আর কোনো কিছুই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করার মতো তার